তার আগে এদের উর্দুটা বলে দিই, ফের উর্দু বাংলা হ্যাঁ বসে বসে বলো। চলো সবাই মিলে আমার সাথে সাথে একটু বলবে জোরে, ঠিক আছে? এই আবার কি, এটা নতুন নাকি? তখন যে এসেছিল ও না, এমন ওর ভাই কি জ্বালা বলো দেখি, সব একসে এক। তুই গাবি? মানা গাবে গাবে খাবে। চলো এখন আমাদের সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? পুকারো ইয়া রাসূলুল্লাহ। মানে উর্দু তোমরা জানো তো, তার মানে হ্যাঁ উর্দু যে কজন বলেছে এত জোরে জোরে বলতে হবে, না হলে কিন্তু খুশি মারবো, ঠিক আছে? জোরে জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমরা যে গজলগুলো বলবো উর্দু সব চেনা জানা গজল বলবো, ঠিক আছে? চলো পুকারো ইয়া রাসূলুল্লাহ, পুকারো ইয়া রাসূল। এটা দেবো, এবারে বলো পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, आका की आमद मरहबा, दाता की आमद। अरे प्यार से बोलो, अरे ऊंचा बोलो, हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो। हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेंगे मुझे, ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में। होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल
तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह এবার আদমের কদম ধরে তারপরে শহীদ কারবালা বলবো লিখছে দেখুন আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে বাপবে বলে এটা দেবে বলে দিলে না কি বাবা সব চিয়ে ওই মোবাইলও না সব ভালো লোক না হ্যাঁ আমি গন্ডগোল তো দেখেই তো মনে হচ্ছে গন্ডগোল গন্ডগোল করো না তো হ্যাঁ হ্যাঁ সব পাবে না তুমি নেবে যদি আসতে হয়েছে যদি আসতে হয়েছে কি না ঠিক আছে ঠিক আছে না চেন ঠিক আছে এখন ব্যাপার হলো যদি আসতে বলেছো জোরে বললে 10 টাকাটা দেবো আর আসতে যদি বলেছো 20 টাকা ফেরত নেবো তোমার আব্বার কাছে 20 টাকা নিয়ে আসবে ঠিক আছে জোরে বলতে হবে সোজা হয় ওইদিকে তাকাও হাতটা ছাড়ো ঠিক গলাটা ঠিক করো 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 পকেটে কি রে এগুলো মজা মজা তোর মা দিয়েছে পরের জন্য তুই খুলে রেখেছিস কি নাম তোমার মাসুম বিল্লাহ বিয়ে শাদী করেছো তোর জন্য এটা মেয়ে দো জোরে বল ও এখন বাচ্চা তো অরিজিনাল বাচ্চা আমি জানিনি বাচ্চা কি বড় জোরে বলো তাকবীর দাও নারী তাকবীর কি বললে আল্লাহু আকবার কিরকম এই আওয়াজে হয়নি কমিটির ভাই যদি বলে হয়েছে আমি দিয়ে দেবো যদি বলে না হয়নি তাহলে দেবো না কি দাদা হ্যাঁ ওই ফেরত দাও হয়নি টাকা দেবে আর একবার তাহলে সুযোগ দিই গলা একদম ফাটিয়ে দিতে সেই একটা জলসা শুনছিলাম আস্তে আস্তে গাড়িতে বলছে এমন তকবীর দিবি টুটি পেটে মরে যাবি বাপ কালিমুল্লাহ জিহাদি বলে টুটি পেটে মরে যাবি আর ওই কবরে ফারিস্তা যখন এসে ডাকবে বলে ওঠো না হিসাব পত্র দাও বলে কবরে উঠেই বলবি ওই যা মান রব্বুকা পব্বুকা জানিনি আমি টুটি পেটে মরে গেছি আল্লাহ বলতে গিয়ে মরে গেছি ওই রকম ব্যাপার জোরে বলো নারী তাকবীর না এই শোন পুরো হয়নি 8 টাকা নেবে 2 টাকা ফেরত দিয়ে যাবে 2 টাকা আমাকে ফেরত দিয়ে যাবে মনে করে ঠিক আছে চলো কি ওরা পাঁচ খাচ্ছে আমাকে দুটো পাঁচ দিয়ে যাবি বাপ ঠিক আছে ওর বাবার বলে ইংলিশে বলে ওকে বাপ রে বাপ চলো আদমের কদম ধরে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠালেন বললেন সব করবে গন্ধম খাবে না কিন্তু জান্নাতের মধ্যে পিতা আদম মা হাওয়া জান্নাতে গন্ধম খাওয়ার কারণে তাদের জান্নাতে রাখলেন না প্রথমে জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো জান্নাতি পোশাকটা খুলে নেওয়ার পরে সেই দিন ওই গাছ অনেক গাছের কাছে জান্নাতি গাছের কাছে গেল তারা কোনো গাছ পাতা দিতে চায়নি ওই পেয়ারা গাছ একজনকে 3টে পাতা দিল একজনকে 5টা পাতা দিল একজনা এই মা হাওয়া 5টা পাতা এবং পিতা আদমকে 3টে পাতা দিল আমরা কাফনের কাপড়ে লাগাই না 3 টুকরো 5 টুকরো 3 টুকরো 5 টুকরো তো তারপরে জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠালো কোথায় শ্রীলঙ্কায় পিতা আদমকে মা হাওয়াকে জেদ্দায় তাদের মিলন হলো আরাফাতের ময়দানে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গাইতে জানো আদমের কদম ধরে আদমের কদম ধরে জানো বলো 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 আদমের কদম ধরে বলো
তুই বোঝ বাবা বোঝ। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো তানারা কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে ওই দুনিয়ায় দিল ছেড়ে, জান্নাতি পোশাক কেড়ে এড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে গো। এই দুনিয়ায় পিতা আদম 300 বছর সিজদা করার পরে সিজদা থেকে উঠলেন, চিন্তা করলেন আরশে মহল্লায় যে নাম লেখা ছিল সেই নাম বলে আবার যখন সিজদা করে আল্লাহ ক্ষমা করে। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার এমন নাম লেখা ছিল, কি লেখা ছিল, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে গো। আমরা প্রত্যেক মানুষ এখানে যত মানুষ আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, যত ধর্মের মানুষ না যেমন হোক মানুষ, আমরা মানুষ, প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে নাকি? আর বাপ মা না হলে আমরা দুনিয়াতে আসতে পারি না। আবার আমরা আস্তে আস্তে যখন বড় হই আমাদের আরেকটা করে বাপ মা বাড়ে। বড় হলে বাপ মা বাড়ে মানে আমরা যখন আস্তে আস্তে বড় হই বিয়ের পরে একটা আব্বাজি আর আম্মাজি বেড়ে যায়। শ্বশুরকে আব্বাজি বলি, মা আর শাশুড়িকে আম্মাজি, কেউ আবার মম ড্যাড বলে। কেন বলতে হবে? স্ত্রী মানে বউর বাপ মাকে একটু সম্মান করে আদর করে বলবেন, তাহলে বউ ভালো থাকবে। আর যার বউ ভালো তার জীবন ভালো, দুনিয়া ভালো, এই সব কিছু ভালো। এই দুনিয়ায় আমাদের চারটে বাপ মা, একটা জন্মদাতা বাপ মা আর একটা শ্বশুর শাশুড়ি, চারটে করে আমাদের বাপ মা। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ মা। এবার বলুন 6টা করে বাপ মা, একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, চারটে। আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তানারা আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, তানাদের পিতা মাতা বলি কেন বলি? শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখো। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হো যাই পা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমেলে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে, আদমের কদম ধরে গো।
এবার প্রভু তুমি বলেছো, ঠিক আছে, এটা বলে শেষ করে দাও। আচ্ছা, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে। কেন বললাম? এই যে চারিদিকে লাইটিং, মিনিচার কি বলে ওটা, ছুটকে ছুটকে লাইট, হ্যাঁ চুনি লাইট, টুনি লাইট, টুনি চুনি 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 লাইট, বাংলায় ছোট না, এই বাচ্চা নয় চোর বাচ্চা তো, হ্যাঁ বিশাল ব্যাপার। এই যে এই নূরের সাথে সেজে মানে খারাপ ভাবে না, নূর মানে আলো। তো এই চারিদিকে লাইটিং হতো না অন্যদিন, কিন্তু এই যে অনুষ্ঠানের জন্য আজকে চারিদিকে গম গম করছে, মানুষজন বসে আছে। আর না তো এই মাঠে কার আমার মা বোনেদের বলে না 200 টাকা দিচ্ছি বসে থাকো এমনি সময় ফাঁকায়, কেউ বসবে না। কিন্তু এই অনুষ্ঠানের জন্য তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে। এতক্ষণ পরে একটা কাগজ নিয়ে এসেছি, কে দিয়েছে, কে দিল, কোন কোন কে, কোনটা তোমার আব্বু, কোনটা? ওইখানে অনেকজন আছে, ওইটা ওইটা করছো, হাত দিয়ে দেখো কোনটা, সেই বলে ওইটা। অলস মানে কুড়ে, অধম কুড়ে। একটা সেই ঘটনা আছে না রাজার, পিপু আর ফিসু, মানে সেই রাজা বলেছে আমার এতে রাজত্বে সব থেকে কুড়ে কে আছে দেখবো, কম্পিটিশন হবে, তাকে অনেক কিছু দেওয়া হবে পুরস্কার। তো সেই রাজা কি করেছে, প্ল্যান করে একটা ভালো করে খড়ের ঘর করেছে বড় করে, এবার এর ভিতরে দিয়েছে, বলে শুয়ে থাকবে আর খাবে দাবে, দেখবো সব থেকে কুড়ে কে ডেঞ্জার আছে। তো কে এসে কেউ শুয়ে শুয়ে আসছে, কেউ নড়তে পারে না, তা একজনে এসে দুজনে এসে শুয়ে পড়েছে। আর রাজা কি করেছে, আগুন লাগিয়ে দিয়েছে খড়েতে, খড়ের ঘর করেছে তো, আর পুড়ে যাচ্ছে সব, মাঠ টান দৌড়, কে কোথায় আছি পালা, কেন মরে যাবে তো। দুটো কুড়ে, এত ডেঞ্জার কুড়ে, এই দুজন চুপ করে শুয়ে আছে। একজন বলছে পিপু আর আরেকজন বলছে ফিসু। মানে পিপু ফিসু মানে কি গো, বলে ও যে এত কুড়ে যে পিঠ পুড়ে যাবে এই কথাটা বলতে পারে না, বলে পিপু মানে পিঠ পুড়ে যাচ্ছে। আর আরেকটা কুড়ে বলছে ফিসু মানে ফিরেছো। সেই দরজা এ শুধু দেখো আলিফ লাম মিম বলে। শোনো এই আজার আর ইমরান এরা এরকম কুড়ে। শোনো লিখছে দেখুন, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, ওগো এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান, এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান, পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই কমিটির উপর নদিয়া পশ্চিম পাড়ার উপর খোদার মাদত রয়েছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে, নদিয়া পশ্চিম পাড়া নূরের সাজে সেজেছে। এবার প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, একটু সাউন্ড একটু একটু,
প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। কভু তুমি বলেছো রাসূল দেবে না। এই গজলটা কে দিয়েছে আমার? ও এই গজলটা, তাই বলি এই গজলটা পেলো কোথা থেকে? এই গজল তো সেই কোন চাচা জান গিয়েছে না, ও তো আর কোন চাচা জান, সিরাজ সিদ্দিকী সাহেব, সিরাজ সিদ্দিকী সাহেব এই গজলটা বলেছিলেন। আর এই গজলটা, এই গজল এইখানে বুঝবে কেউ? এই অন্যরকম গজল, মানে অন্যরকম বলতে এসে আমাদের মিডিয়া বলছে সেই 24 কলি 25 কলি মানে 1.5 ঘন্টার গজল এইখানে। তো এইগুলো মিডিয়া বুরুজের দিকে চলে। তো এইবার শেষ গজল শহীদে কারবালা একটি উর্দু গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। এই শেষ গজল আমরা হামদে বারি তালা দিয়ে শুরু করি, আর শহীদে কারবালা একটি উর্দু গজল, এই গজল দিয়ে আমরা প্রত্যেক অনুষ্ঠান শেষ করি। তো আমরা এই গজল বলবো বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এবং জানি না আপনাদের কতটুকু ভালো লাগাতে পেরেছি, ভালো লেগেছে জানি না। এবং আমি প্রথমে ক্ষমা চেয়েছি, আবারও শেষে ক্ষমা চাই। সত্যি বলতে আমি কোনোদিন ইচ্ছাকৃতভাবে কোনোদিন, কেন একটা মানুষের অপেক্ষা করা কত কষ্ট, আমি চাইনি আমার জন্য জীবনে কোনোদিন কেউ কোনোদিন অপেক্ষা করুক। আমি সময়ের আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু যদি মানে দুর্ঘটনা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তবে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন, আমি অধম গুনাহগার এক সামান্য আমি হুজাইফা, আমার জন্য যদি অপেক্ষা করে থাকেন, একটু কষ্ট লেগে থাকে, আমাকে ছোট ভাই সন্তান হিসাবে, বন্ধু হিসাবে যে যেমন পারে ভেবে আমাকে ক্ষমা করবেন। কেন জানি না কোনোদিন আর কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু আমার প্রতি আপনাদের যে মনে কষ্ট দেওয়া আমি মনে করি আমার খুব কষ্ট লাগে, তো ক্ষমা করবেন। তো শেষ গজল আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। লিখছে দেবেন ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, या शहीदे करबला, 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 या शहीदे करबला। आपका के लपे नाम याली 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 याली, आप सबका के ईमान याली 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 याली, आपका के लपे नाम, आप सबका के ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने याली 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 याली, कहीं लुटाया आपने याली
याली याली याली सही कटाया आपने कहीं लुटाया आपने सही कटाया आपने कहीं लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्म खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार व शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই গজলগুলো যদি আপনারা ইউটিউব বা ফেসবুকে আজকে লাইভ হয়েছে তো নাকি আমার ফেসবুকে জিআর লাইভ টিভি আমার ভাইয়ের এর থেকে দেখতে পাবেন এবং আমাদের নিজস্ব